হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। যেরকম আগের ভিডিওতে বলেছিলাম, আমরা ফোর্টটা দেখতে যাচ্ছি। তো সেই ফোর্টের গল্পই ভিডিওগুলোতে আমি করব। গল্পটা বেশ বড়। আমাদের যিনি নৌকা চালক ছিলেন, তিনি গাইডের মতো গল্পটা বলেছিলেন। ফোর্টটা কে তৈরি করেছিল, কেন তৈরি করেছিল, তৈরি করতে কতদিন সময় লেগেছিল, কোন রাজা এটা জয় করেছিল বা কে পারেনি, সে সমস্ত কিছু। তো শুরু করছি ভিডিওটা আজকে। এই প্রথমবার দাঁড় টানা নৌকায় আর পাল বাঁধা নৌকায় প্রথমবার গেলাম। সত্যি এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমাদের গাইডের কথা অনুযায়ী আমি বলছি, উনি হিন্দিতে বলেছিলেন, আমি বাংলায় বলে দিচ্ছি। তো এই যে কেল্লাটা আপনারা দেখতে এসেছেন, এটার নাম জঞ্জিরা কেল্লা। তো এই কেল্লাটা পুরো ভারতবর্ষের মধ্যে একটা বিখ্যাত কেল্লা। কারণ কি? কারণ হচ্ছে এটা একমাত্র কেল্লা ভারতবর্ষের মধ্যে যেটা কখনো কোনো রাজা জিততে পারেনি, যার জন্যই এই কেল্লাকে ইতিহাসে আনকনকার্ড কেল্লা বলা হয়। তো এই কেল্লাটা বানিয়েছিল কারা? এটা মুঘলরা বানায়নি, এটা বানিয়েছিল আফ্রিকান সিদ্ধি উপজাতির লোকেরা, যাদের হাফসি লোকও বলা হতো। তো সবার মনে প্রশ্ন আসতেই পারে যে আফ্রিকান রাজারা বা হাফসি লোকেরা এখানে কিভাবে এলো আর কেনই বা কেল্লাটা বানালো। তো বেসিক্যালি ওনারা কিন্তু সোনার মূর্তি ও লবঙ্গ এলাচের বাণিজ্য করতে আসতেন মুম্বাই থেকে আস্তে আস্তে ওনারা এখানে চলে আসেন। এখানে আগে একটা দ্বীপ ছিল, যেই দ্বীপেতে সমুদ্রের যারা মৎস্য চাষি ছিল বা মৎস্যজীবী, তারাই কিন্তু থাকতো। তাদের সাথে কিন্তু এই হাফসি রাজাদের খুব ভালো সম্পর্ক ছিল। এই দ্বীপে আগে পীর বাবার একটা মাজার ছিল এবং সেই জন্য কিন্তু এই কেল্লাটা বানানো। এবং আজও এই কেল্লা ঢুকলেই গেটের ডান হাতেই এখনও আপনি পীর বাবার মাজারটা দেখতে পাবেন। শোনা যায় এই আফ্রিকান রাজাদের সাথে এই মৎস্যজীবীদের খুব ভালো সম্পর্ক ছিল এবং এনারা যখনই বাণিজ্য করতে আসতেন ওনাদের টাকা পয়সা দিয়ে কিন্তু সাহায্য করতেন। তো ফাইনালি যখন ওনারা এলেন 1118 সালে এই কেল্লাটা বানানো শুরু হয় এবং ওনাদের কথা মতো 1140 সালে এই কেল্লাটা বানানো কমপ্লিট হয়ে গেছে। মানে পুরো 22 বছর লেগেছে এই কেল্লাটা বানাতে। তো 22 বছর কেন লেগেছে? সমুদ্রে 6 ঘন্টা জোয়ার এবং 6 ঘন্টা ভাটা চলে। তো যে 6 ঘন্টা ভাটা চলে সেই সময় এই কেল্লার চারপাশের বালিটা বেরিয়ে আসে, তখন আর জল থাকে না। সেই কারণে সেই টাইমে কাজ করে এই 22 বছরের মধ্যে এই কেল্লাটা বানানো হয়েছে। তো এই কেল্লাটা ভালো করে দেখলে গম্বুজের মতো দেখা যায়। তো এরকম 22টা গম্বুজ দিয়ে কিন্তু এই কেল্লাটা গঠিত। আর এই কেল্লার একটা সবচেয়ে প্রধান ব্যাপার হচ্ছে, চারদিক থেকে যেদিক থেকেই দেখা যাক না কেন, এর এন্ট্রি গেট যেটা আছে সেটা কিন্তু বাইরে থেকে দেখলে বোঝা যায় না যে কোনটা এন্ট্রি গেট অ্যাকচুয়ালি। কিন্তু এই কেল্লার প্রবেশদ্বার এমনভাবে বানানো হয়েছে যে চাইলে 300 জন লোকও কিন্তু একসাথে গেটের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে, এতটাই বড়। এই কেল্লার আরেকটা আশ্চর্যজনক বৈশিষ্ট্য দেখে সকলেই অবাক হবেন। সেটা কি? যেরকম সমুদ্রের জল তো নোনতা, আমরা সবাই জানি। তো সমুদ্রের মাঝে এই যে কেল্লাটা আছে, এই কেল্লার মধ্যে 3টে বড় পুকুর বানানো আছে এবং সেটা কিন্তু মিষ্টি জলের পুকুর। তো মিষ্টি জল কিভাবে এলো? ওনারা যখন কেল্লা বানাচ্ছিলেন তখন খোদাই করেছিলেন জলের জন্য এবং খুঁড়তে খুঁড়তে ওরা নিচে মিষ্টি জলের ঝর্ণা পেয়ে গেছে। তো সেই কারণে 3টে বড় বড় পুকুর আছে এবং ওনাদের মতে এত বড় পুকুর যেখানে নৌকা ছেড়ে দিলেও কিন্তু নৌকাগুলো ঘুরতে পারবে। এই কেল্লার আরও একটি বৈশিষ্ট্য আছে। মে মাসের 25 তারিখের পর থেকে কিন্তু এই কেল্লা বন্ধ করে দেওয়া হয়। কারণ এখন যেরকম সমুদ্রের জলটা দেখতে পাচ্ছেন, জুন জুলাই মাসে যখন ভরা বর্ষাকাল চলে তখন কিন্তু সমুদ্রের ঢেউ এই কেল্লার মাথায় অবধি চলে যায়। হাজার বছরের পুরানো এই দুর্গ তৈরি করতে আফ্রিকান রাজারা সমুদ্রের বালি, চুন এবং সীসা মানে কাঁচ ব্যবহার করেছিল, যার জন্য এখনও এত মজবুত এবং হাজার বছর ধরে ওই সমুদ্রের মাঝে টিকে রয়েছে। এত বড় কেল্লা বানানোর পর সমুদ্র থেকে 50 ফিট গভীরে খুঁড়ে দুর্গ থেকে কিন্তু একটা আন্ডারগ্রাউন্ড টানেল বানানো হয়েছিল তখন।
যেটাকে মারাঠিতে ভয়ারি রাস্তাও বলা হয়। যেমন পুনেতে শনিবারওয়াড়া থেকে পার্বতী কেল্লা অবধি আন্ডারগ্রাউন্ড টানেল ছিল। তো এখানেও এই আন্ডারগ্রাউন্ড টানেলটা এই দুর্গ থেকে নিকটবর্তী গ্রামটায় গিয়ে উঠেছে, যেখানে এখনো কিন্তু গেট দেখা যায়। কিন্তু বর্তমানে গভর্নমেন্ট থেকে টানেলের দুদিকের রাস্তায় বন্ধ করা হয়েছে। তো যখন ভারতবর্ষ স্বাধীন হলো 1947 সালে, তখন কিন্তু এই আফ্রিকান রাজারা এই কেল্লা গভর্নমেন্টকে দিয়ে চলে যান, এবং স্বাধীনতার পরে এই কেল্লার মধ্যে দুই সম্প্রদায়ের মানুষ থাকতো, হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই কিন্তু থাকতো। আফ্রিকান রাজারা ছেড়ে চলে যাওয়ার পর কেল্লার ভেতর যারা থাকতেন তাদের কিন্তু সমস্যা শুরু হলো। আনাজের, জামা কাপড়ের, বর্ষাকালে খুবই সমস্যা হতো, যেহেতু অনেকটা অবধি জল চলে যেত দেওয়াল অবধি। তাই আস্তে আস্তে তারাও এই কেল্লায় থাকা ছেড়ে দেয়।